2013 সালের 16 আগস্ট রাজধানীর চামেলিবাগে নিজ বাসা থেকে পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর মাহফুজুর রহমান তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। ফ্ল্যাটের মধ্যে পুলিশ দম্পতি খুনের এই ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করে। সেই চাঞ্চল্য আরও বেড়ে যায় যখন এ খুনের সাথে জড়িত হিসেবে উঠে আসে পুলিশ দম্পতির মেয়ে ঐশী রহমানের নাম। খুনের পরদিন পল্টন থানায় আত্মসমর্পণ করে ঐশী। ম্যাজিস্ট্রেটকে দেয়া জবানবন্দিতে বাবা মাকে খুনের কথা স্বীকার করে ঐশী। ঐশী রহমানও স্বীকার করেছে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। পরবর্তীতে আদালতে আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে ঐশী জানায়, নির্যাতন ও ভয় দেখিয়ে পুলিশ তার কাছ থেকে বাবা মাকে হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করে। 2013 সালের 5 সেপ্টেম্বর বাবা মাকে হত্যা মামলায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন করে ঐশী। ঐশীর পক্ষে অব্যাহতি আবেদন শুনানির কোনো সুযোগ দিলেন না, তার আগেই অভিযোগ গঠন করে ফেললেন। 2014 সালের 9 মার্চ ডিবির ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের এই মামলায় আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছর 8 এপ্রিল মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত। এই মামলায় যুক্তিতর্ক শুনানির আগে দ্রুতবিচার ট্রাইব্যুনাল 49 জন সাক্ষীর মধ্যে 39 জনের সাক্ষ্য নেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।